भगवती वासुदेवाय। श्रुतिछन्दोगक्खावदति परमं ब्रह्मपूरकम् श्रुतिर्वैकुण्ठखं वदति किल यद्विष्णु सदनम् श्रितद्दीपञ्चन्न विरलरसिकोऽयं व्रजवनम् श्रीनवद्वीपं वन्दे परमसुखदं तं श्रीमायापुरं वन्दे परमसुखदं तं देवी सुरेश्वरी भगवती गंगे त्रिभुवनतारिणी तरलतरंगे शंकरमौलिनिवासिनि विमले मम मतिरस्तं तव पादकमले भक्त्या विहीनयपराधलक्ष्यै क्षिप्तस्य कामादितरङ्गमध्ये कृपामयि त्वां शरणं प्रपन्या वन्दे नमस्ते श्रीचरणारविन्दम्। श्रीकृष्ण चैतन्य प्रभु नित्यानंद श्री अद्वैत गदाधर शिवासादि गौरभक्तवृंद। हे कृष्ण 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 हरे 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 राम 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 श्री गुरुदेव जय प्रभुपाद जय राधा माधव जय আমরা বিগত কল্য আস্বাদন করেছিলাম শ্রীমদ্ ভাগবতম দশম স্কন্ধের ষোড়শ অধ্যায়ের অষ্টাদশ সংখ্যক শ্লোকে তে তত্র তত্রাব্জ জবাঙ্কুশাসনি ধ্বজোপপন্নানি পদানি বিশ্বপতি মার্গে গবামন্য পদান্তরান্তরে নিরীক্ষ্যমানা যজুরঙ্গ সত্তরা। কালিয়নাগ কর্তৃক আক্রান্ত যখন সমস্ত ব্রজবাসীগণ এই সংবাদ শুনতে পেলেন তখন তারা সকলেই
অতি দ্রুত গৃহকর্ম পরিত্যাগ করে তাদের প্রাণ অধিক প্রিয় সেই ভগবান শ্রীকৃষ্ণ, যার পদচিহ্ন অঙ্কিত ব্রজধাম আর পথে গাভীদের খুরের চিহ্নের মধ্যে তার পদচিহ্ন দেখতে পেয়ে তখন তারা অতি দ্রুত গমন করতে আরম্ভ করেছিলেন। কারণ এত ব্রজবাসী, তা সত্ত্বেও কৃষ্ণ যেহেতু সর্বারাধ্য, তাই কৃষ্ণের পদচিহ্নের উপরে কেউ পদচিহ্ন না দিয়েই তারা পথ অতিক্রম করেছিলেন। ব্রজের অরণ্যের সকল অধিবাসীরা পৃথিবীর অলঙ্কার জ্ঞানে মহাসম্পদ স্বরূপ তার পদচিহ্ন সদর্শনে রক্ষা করেছিলেন। তাই শ্রীধাম বৃন্দাবনের কোন জীবই শ্রীকৃষ্ণের পদচিহ্নের উপর দিয়ে কখনো হাঁটেননি। এই পর্যন্ত আমরা বিগত করলে আস্বাদন করেছি। অন্তর্হদে ভুজগ গোপ পরিতমারাত কৃষ্ণাঙ্গীহমুপলভ্য জলাশয়ান্তে গোপাংশ্চ মূঢ়ধীশনান পরিতপশুংশ্চ সংক্রন্দ্যত পরমকস্মলম আপুরার্থাম। অন্তঃহৃদে ভুজগ ভোগ পরিতম আরত কৃষ্ণ। মধ্য হ্রদে সর্পের দেহের মধ্যে পরিবেষ্টিত দূর থেকে ভগবান শ্রীকৃষ্ণকে ব্রজবাসীগণ তারা দেখলেন যে ভগবান যেন নিশ্চেষ্ট জলাশয় অন্তে মধ্যে গোপান গোপবালকেরা চ মূঢ়ধীশনান অচেতনে পরিত চতুর্দিকে পশুগণ চ এবং সংক্রন্দত ক্রন্দনরত পরমকল্মষম অতিশয় মুহ্যমান আপু প্রাপ্ত হলেন। অর্থাৎ যমুনা নদীর তীরের পথে দ্রুত যেতে যেতে শ্রীধাম বৃন্দাবনের অধিবাসীগণ দূর থেকে হ্রদের মধ্যে সর্পশরীর বেষ্টিত নিশ্চেষ্ট কৃষ্ণকে লক্ষ্য করে জলাশয়ের নিকটে অচেতন গোপবালক আর চতুর্দিকে ক্রন্দনরত পশুগণকে দেখে তারা অত্যন্ত পীড়িত ও মুহ্যমান হয়েছিলেন। তাদের দুঃখ ভীতির মধ্যে বৃন্দাবনের অধিবাসীরা বুঝবার চেষ্টা করেছিলেন কালিয়া কি শিশু কৃষ্ণকে জোর করে টেনে তীর থেকে জলে নিয়ে গিয়েছিল, অথবা শ্রীকৃষ্ণ স্বয়ং তীর থেকে জলে ঝাঁপ দিয়ে সর্পের বন্ধনে পতিত হয়েছিলেন। তারা মনে মনে করলেন কি দূরে হয়তো দেখে কালিয়া হ্রদের তটে হয়তো কৃষ্ণকে কালিয়া জোর করে টেনে নিয়ে গেছে। অথবা মনে করলেন যে কৃষ্ণ স্বয়ং হয়তো তীর থেকে জলে ঝাঁপ দিলে সর্পের বন্ধনে পতিত হয়েছিলেন।
তারা এই অবস্থা কিছুই বুঝতে পারছিলেন না এই বিষয়ে, এবং কৃষ্ণের গোপবালক সখারা সকলে অচেতন হয়ে থাকায় কাউকে জিজ্ঞাসা করেও কিছু তারা অনুসন্ধান করে উঠতে পারলেন না, কেননা সখারা সকলেই মূর্ছিত, অচেতন দশা প্রাপ্ত সেই কালীয় হ্রদের ত্রটে। গাভী ও বৎসরা কৃষ্ণের জন্য ক্রন্দন করছিল। গাভী মাতা এবং গোবৎস তারা কৃষ্ণের দিকে তাকিয়ে তারা শুধু চোখের জল ফেলছিল। শান্তরসের ভক্ত তো, তাই তো আর কিছু করার ছিল না। গো বেত্র বিষাণ বেণু সব শান্তরসের। এভাবেই সমগ্র পরিস্থিতি বৃন্দাবনের অধিবাসীদের মধ্যে শোক ও ভীতিজনক এক হতবুদ্ধিকর অবস্থার সৃষ্টি করেছিল। ব্রজবাসীরা চিন্তা করতে পারছিলেন না এমতাবস্থায় আমরা কি করব। বিরাট বিষধর সর্প, সহস্র ফণাযুক্ত কালীয় নাগ, তারপরে তার পত্নী, তারপরে তার পুত্রকন্যা, অসংখ্য পরিবেষ্টিত, তার মধ্যে সেই বৃহৎ কালীয় নাগ শ্রীকৃষ্ণকে সম্পূর্ণভাবে বেষ্টন করে যেন আটকে দিয়েছে। এই দৃশ্যটা তারা দেখতে পেয়ে তাদের সকলের শোক এবং ভীতিজনক একটা হতবুদ্ধির অবস্থা সৃষ্টি হয়েছিল, যে এমতাবস্থায় আমরা কি করব। কেননা জলে যদি নামা যায় তাহলে জলে নামলে ওই কালীয় দংশন করবে, বা কালীয় জলের এমন প্রখর বিষক্রিয়া তাতে প্রাণ যাবে। আর যদি জলে না নামা যায় তাহলে কৃষ্ণকে অন্তত রক্ষা করবার চেষ্টা একটুকু করা থেকে আমরা বঞ্চিত হব। এই বলে তারা কিং কর্তব্য বিমূঢ় হয়ে পড়েছে, যে আমরা কি করব কি না করব। গোপ্য অনুরক্ত মনসো ভগবত্যনন্তে তৎসৌহৃদ স্মিত বিলোক গির স্মরন্ত্যম গ্রস্তে অহীনা প্রিয়তমে ভীষ দুঃখ তপ্তাম শূন্যং প্রিয়বতিহৃতম দদৃশু স্ত্রীলোকম। গোপ্য অনুরক্ত মনসো ভগবত্যনন্তি। গোপীগণ অনুরক্ত মনস, তাদের মন তার প্রতি অত্যন্ত অনুরাগযুক্ত। ভগবতী পরমেশ্বর ভগবান অনন্তী। তৎ সৌহৃদ প্রেমময়ী হাস্য দৃষ্টিপাত বিলোক গির বাক্য স্মরন্ত স্মরণ করে গ্রস্তে গ্রস্তহীনা সর্প প্রিয়তমে প্রিয়তম ভীষ অত্যন্ত দুঃখ তপ্তা পীড়িত শূন্যম প্রিয়বতিহৃতম প্রিয়তম থেকে বঞ্চিত দদৃশু তারা দেখলেন যেন ত্রিলোকম ত্রিভুবন। ইত্যবসরে কৃষ্ণানুরক্ত চিত্তা ব্রজদেবীগণ যখন ভগবান অনন্তদেবকে সর্পগ্রস্ত দর্শন করলেন, তারা তার প্রেমময়ী সখ্যতা, তার হাস্যময় অবলোকন এবং তাদের সঙ্গে তার বাক্যালাপ স্মরণ করতে করতে অত্যন্ত দুঃখে পীড়িত হয়ে সমগ্র ব্রহ্মাণ্ডকে যেন শূন্য রূপে দর্শন করলেন।
তারা জগৎ শূন্য দেখলেন। খুব বিষাদ কালিমা মাখা অন্তঃকরণ। তা কৃষ্ণ মাতরম পত্যম অনুপ্রবিষ্টাং তুল্যব্যথা সমনুগৃহ্য শুচস্রবন্ত্যঃ তাস্তা ব্রজ প্রিয় কথা কথয়ন্ত আসন কৃষ্ণাননে অর্পিত দিশো মৃতক প্রতীকা। তা কৃষ্ণ মাতরম, গোপীগণ এবং কৃষ্ণের মাতা যশোমতী, অপত্যাম অনুপ্রবিষ্টাম, তার পুত্রের দিকে দৃষ্টি নিবদ্ধ করে তুল্য ব্যথা সমনুগৃহ্য, সমভাবে দুঃখিতা দৃঢ়ভাবে ধরে রেখে শুচ শোকাশ্রু স্রবন্ত ত্যাগ করে তাদের প্রত্যেককে ব্রজপ্রিয়, ব্রজের প্রিয় কথা বিষয় কথয়ন্ত্য বলে আসন দাঁড়ালেন। কৃষ্ণ আননে, কৃষ্ণের মুখের প্রতি অর্পিত দৃশ্য, তাদের নয়ন যেন মৃতক প্রতীকা, মৃত তুল্য। যদিও জ্যেষ্ঠা গোপীগণ শ্রীকৃষ্ণ জননীর সম দুঃখিতা ছিলেন এবং শোকাশ্রু ত্যাগ করছিলেন, তবুও পুত্রের প্রতি পূর্ণ চেতনামগ্ন কৃষ্ণ জননীকে তারা সবলে ধরে রেখেছিলেন। কেননা মা যশোমতী তখন চিন্তা করলেন যে আমার দেহে প্রাণ যাবে, যদি আমি ঝাঁপিয়ে পড়ে কোনো রকম করে কালিয়ের থেকে অন্তত আমার গোপালকে অন্তত পক্ষে ছাড়িয়ে দিতে পারি। এই বলে মা বারবার সেই কালিয়ের হ্রদে ঝাঁপ দিতে যাচ্ছেন। তো মা সব সময় যখন ঝাঁপ দিতে যাচ্ছেন, তখন শ্রীকৃষ্ণ জননীকে তারা সবলে ধরে রেখেছিলেন এবং মৃতবৎ দাঁড়িয়ে তার মুখের দিকে দৃষ্টি নিবদ্ধ রেখে এই সকল গোপীরা প্রত্যেকে ব্রজের প্রিয়তমের লীলাসমূহ স্মরণ করতে লাগলেন। কি লীলা স্মরণ করতে লাগলেন? যে যেহেতু আমাদের অতি বৃহৎ বৃহৎ কার্য কৃষ্ণ সম্পাদন করেছেন, বৃহৎ বৃহৎ শত্রুদের থেকে ব্রজকে রক্ষা করেছেন, তো সুতরাং এই আজ কালীয় নাগের কাছে এইভাবে শ্রীকৃষ্ণ হতবুদ্ধি, যেন নিঃশক্তিক রূপে পরিদৃষ্ট হচ্ছে, এটা কি করে সম্ভব? এইটাই চিন্তা করছেন। কৃষ্ণ প্রাণ নির্বিশত নন্দাদিন বিক্ষতং হৃদম প্রত্যসেধৎ স ভগবান রাম কৃষ্ণানুভাববিৎ। কৃষ্ণ প্রাণান, কৃষ্ণগত প্রাণ, নির্বিশত প্রবেশ করতে উদ্যত নন্দাদিন, নন্দ মহারাজ প্রমুখ বৃক্ষ দেখে সেই তম হ্রদম, সেই কালীয় হ্রদে প্রত্যসেধৎ নিবারণ করলেন স ভগবান, সর্বশক্তিমান ভগবান কে শ্রীরাম, অর্থাৎ শ্রী বলরাম। শ্রীকৃষ্ণের অনুভববিদ, কেননা ভগবান শ্রীকৃষ্ণের শক্তি সম্বন্ধে তিনি বিশেষ জ্ঞাতা।
নিচে কেউ আছে দেখো। তারপর বলরাম দেখলেন যে নন্দ মহারাজ এবং অন্যান্য কৃষ্ণগত প্রাণ গোপগণ সেই সর্পহ্রদে প্রবেশে উদ্যত। তখন পরমেশ্বর ভগবান রূপে শ্রী বলরাম শ্রীকৃষ্ণের প্রকৃত শক্তি পূর্ণরূপে জ্ঞাত ছিলেন, আর তাই তিনি তাদের সকলকে সে কালিয়ের বিষের জল সেই হ্রদে যেতে সকলকে বারণ করলেন যে না, আপনারা কেউ যাবেন না। কৃষ্ণ ঠিকই সযত্নে সংরক্ষিত হয়ে ও কালিয়কে উপযুক্ত শিক্ষা প্রদান করবে। শ্রী সনাতন গোস্বামী চরণ বিশ্লেষণ করেছেন যে কিছু গোপগণকে শ্রী বলরাম কথা বলে নিবৃত্ত করেছিলেন এবং অন্যান্যদের দেহ বলে ধরে রেখেছিলেন। এর পরেও অন্যান্যদের প্রতি তাঁর প্রভাবশালী স্মিত হাস্যময় দৃষ্টিপাত প্রয়োগ করে নিবারিত করেছিলেন। হতবুদ্ধি পরিস্থিতিতে তারা সর্পহ্রদে প্রবেশ করে শ্রীকৃষ্ণের জন্য প্রাণ ত্যাগেও প্রস্তুত ছিলেন। তাদের মনের বাসনা ছিল, যদি আমরা এই কালিয় হ্রদে প্রবেশ করে কৃষ্ণকে কালিয়ের থেকে আমরা রক্ষা করে তুলে আনতে পারলাম ভালো, আর যদি না পারি তাহলে আমাদেরও প্রাণ যাবে, কৃষ্ণবিহীন হয়ে আমাদের বেঁচে থাকার কি লাভ। এইটি হচ্ছে ভক্তের বিচার। সেই জন্য বলেছেন, জীবিতং বিষ্ণু ভক্তস্য বরং পঞ্চদিনানি চ নতু কল্প সহস্রাণি ভক্তিহীনস্য কেশব। যদি 5 দিনও আমরা বেঁচে থাকি কৃষ্ণ ভক্ত হয়ে শ্রীকৃষ্ণকে দর্শন করে, বরং তাতে লাভ আছে। নতু কল্প সহস্রাণি, 1000 কল্প। এই যে ব্রহ্মকল্প, ব্রহ্মার যে বিনাশ, তাতে তার একদিনে খণ্ড প্রলয় অনেক হয়, তার পরমায়ুতে মহাপ্রলয় হয়। সেই রকম কল্প সহস্রাণি, 1000 কল্প যদি জীবন লাভ হয়, কিন্তু ভগবান শ্রীকৃষ্ণের প্রতি যদি অনুরাগ না থাকে তাহলে সেই জীবনের কোনো মূল্য নেই। সেই জন্য তারা সকলেই ব্রজে কৃষ্ণগত প্রাণ, কারণ আমরা পূর্বে আস্বাদন করেছি যে বৃন্দাবনে সকলেই ভগবান শ্রীকৃষ্ণের পরিকর। শ্রীকৃষ্ণের সেই দিব্য গোলক বৃন্দাবনের সব সঙ্গী, তারাই শ্রীধাম বৃন্দাবনে এক একটি লীলার মাধ্যমে আমাদের মতো অজ্ঞ মূঢ় জীবকে শিক্ষা প্রদান করবার জন্য কৃষ্ণকে নিয়ে তারা সেই শিক্ষা প্রদান করে গেছেন, যে কি প্রকার মানব, বিশেষ করে মানবের কৃষ্ণের প্রতি অনুরাগ হওয়া দরকার। মানে যদি প্রাণ যায় সেও ভালো, কিন্তু যদি আমরা কৃষ্ণকে, আমাদের প্রাণের বিনিময়ে যদি কৃষ্ণকে আমরা কালিয়ের থেকে রক্ষা করতে পারি, এই চিন্তা করছেন। এই রকম কৃষ্ণগত প্রাণ। সেই জন্যই তো ভগবান বলেছেন, মদর্থে তক্ত দেহিকা, আমার জন্য ব্রজবাসিনীগণ তারা তাদের দেহটাকে পরিত্যাগ করতেও বিন্দু মাত্র কুণ্ঠাবোধ করে না আমার জন্য। তারা শ্রীকৃষ্ণের জন্য তাদের দেহটাকে পরিত্যাগ করতে বিন্দু মাত্র কুণ্ঠাবোধ করেন না। যদি আমার প্রাণ চলে যায়, চলে যাক, শ্রীকৃষ্ণের জন্য। এই জন্য
তো তারা সকলে সেই সর্পর হ্রদে প্রবেশ করে কৃষ্ণের জন্য প্রাণত্যাগেও প্রস্তুত ছিলেন। এটা ব্রজের ভক্তি। আর জগতের মানুষ বলে যে দেখো আমি তোমাকে আমার প্রাণের থেকেও ভালোবাসি। সেটা ঘটনা সব রসিকগণ উদাহরণ দিয়েছিলেন যে একজনের স্বামী মারা গেছে, তখন তার স্ত্রী তার স্বামীর বডিটাকে নিয়ে, ডেড বডিটাকে নিয়ে কাঁদছে, হায় হায় তুমি আমাকে ছেড়ে চলে গেলে, তুমি প্রাণ অপেক্ষাও প্রিয়, বরং তোমার যাওয়ার আগে আমার মরে গেলেই ভালো হতো। আর এইভাবে যখন ক্রন্দন করছেন তখন সেই সকলেই কাঁদছে, আত্মীয় স্বজন, বন্ধু বান্ধবরা, পিতা মাতা পুত্র কন্যা সব। তো তখন সেই পথ দিয়ে একজন সাধু গিয়েছিলেন। সাধু কান্নার রোল শ্রবণ করে তিনি যখন সেই গৃহে আসলেন, তো এসে কি বলছেন, কি হয়েছে না এইরকম। আর বিশেষ করে আলুলায়িত কেসে একবারে যেন মূর্ছা যাবে, প্রাণ চলে যাবে এমন অবস্থা, স্ত্রীর অবস্থা। সকলে বলছেন যে আমাদের প্রাণাধিক প্রিয়। তখন তার বলছেন যে সাধুটি সেই মৃতদেহটাকে দেখলেন, দেখে পরীক্ষা নিরীক্ষা করলেন, পরীক্ষা করে বলছেন যে তো আপনাদের যখন সকলের এত প্রিয়, এর বাঁচার একটা উপায় আমি করে দিতে পারি। তখন তার মা এগিয়ে আসছে, বাবা বলো বলো বলো। না আমি এই ঔষধটা দিচ্ছি, এই ঔষধটা যে খাবে সে মরে যাবে, তার প্রিয় ব্যক্তি, কিন্তু তখন এই ব্যক্তিটি বেঁচে উঠবে। তখন তার মাকে বলছে তাহলে তুমি খাবে? বলে আমি তো খেতাম, কিন্তু আমার বুড়া যে আছে, আমি মরে গেলে আমার বুড়াকে কে দেখবে? ও আচ্ছা। তারপরে যখন তার বাবা কাঁদছে, তার বাবাকে বললেন যে তাহলে তুমি খাবে? বলে আমি তো খেতে পারতাম, কিন্তু আমি খেলে আমার বুড়ি যে আছে, বুড়িকে কে দেখবে? তো তারপরে যখন তার স্ত্রীকে বলছে যে তাহলে তোমার যখন প্রাণ অপেক্ষা প্রিয়, তাহলে তুমি এই ঔষধটা খাও, তাহলে তোমার স্বামী বেঁচে থাকবে। তখন বলছে আমি যদি মরে যাই, ও তো মরে গেছে, আর আমি যদি মরে যাই তাহলে আর আমার কি হত্যাটা থাকলো, বরং এক কাজ করুন, ও মরে গেছে তো গেছে, আমি তারপরে কয়েক মাস পরে আর একটা ধরবো। তো এইভাবে বিচার করে করে দেখলো মুখে মানুষ বলে যে আমরা প্রাণ প্রিয়, প্রাণাপেক্ষা ভালোবাসি, প্রাণাধিক প্রিয়, কিন্তু প্রকৃতপক্ষে এটা মুখের কথা, কিন্তু ব্রজে সেটা মুখের কথা নয়। শ্রীধাম বৃন্দাবনে এটি হচ্ছে একবারে সম্পূর্ণরূপে তারা কৃষ্ণগত প্রাণ প্রত্যক্ষ দেখিয়ে দিচ্ছেন। কিরকম? যখন বংশী বটে বংশীধ্বনি বেজে উঠেছিল, তখন কেউ বা স্বামীকে অন্ন পারস করে থালা বসিয়ে দিচ্ছে, কেউ বা রন্ধন করছে, কেউ বা দুগ্ধ আবর্তন করছে, কেউ বা তার ছেলেকে স্তনপান করাচ্ছে, কেউ বা গৃহলিপ্ত করছেন। এই মতো অবস্থায় সকলেই শ্রীকৃষ্ণচরণ দর্শন কমলের উদ্দেশ্যে আর থাকতে পারছেন না, বংশীধ্বনি শ্রবণ করে বংশী বটে যাত্রা করবেন। স্বামীর কাছে ভাতের থালা পৌঁছে দিয়েছে, আর পৌঁছে দেওয়ার পরে অমনি আর তরকারি আর দেওয়ার মতো আর অবস্থা নাই। তখন বলছেন কোথায় যাবে?
না এই যে শ্রীকৃষ্ণের বংশীধ্বনি আমাদের আকর্ষণ করছে, বলে আমার সেবা, বলে তোমার সেবা এখানে থাক, ওই যে পর্যন্ত যা সেবা করেছে ওই থাক। দুগ্ধ আবর্তন হচ্ছে যে বলে ওটা ওখানে থাক, ও নামানোর মতো উনুন থেকে আমাদের সময় নেই। তারা এমন ভাবে কৃষ্ণ ভাবে তন্ময়িনী হয়ে উঠলেন, তখন স্বামী বলছে যে আচ্ছা এর তো বড় পাগল হয়ে গেছে দেখছি, ঠিক আছে কিরকম যেতে পারো দেখি। তখন সেই ভাতের থালার কাছ থেকে উঠে আর ঘরে ভরে বাইরে শিকল তুলে দিলেন স্বামী। তখন তার স্ত্রী বলছে ঠিক আছে আমাদের দেহে তোমাদের অধিকার, আত্মাতেও তোমাদের অধিকার নাই, ঠিক আছে এই দেহ পড়ে থাকলো তোমাদের কাছে। মদার্থে তক্ত দেহিকা, দেহটাকে ফেলে দিয়ে চলে গেলেন আত্মস্বরূপে গোবিন্দের চরণ কমল। সেই রকম দেহটাকে পরিত্যাগ করতে সকলে, এটাই সব থেকে মানুষ যতই বলুক না কেন শেষ মুহূর্ত পর্যন্ত এই দেহটাকে ছাড়তে কেউ জানে। যত রোগ যত ব্যাধি যত কিছুই থাক, জীবিত আশা বলিয়সী, আমি বেঁচে থাকবো এই আশাটা খুব বলবান। ওই বলেছেন না কবি, মরিতে চাই না আমি এ সুন্দর ভুবনে, তাই মরতে কেউ চায় না, কিন্তু এই জগতে সকলকে মরতেই হয়, এটা যে বাস্তব। কিন্তু যারা ভগবান শ্রীকৃষ্ণের উদ্দেশ্যে প্রাণত্যাগ করতেও প্রস্তুত থাকেন বাস্তবিক পক্ষে, তারা হচ্ছেন সেই অপ্রাকৃত সমস্ত ব্রজবাসিনীগণ। তারা কৃষ্ণের জন্য দেহটাকে ত্যাগ করতেও বিন্দু মাত্র কুণ্ঠাবোধ করেন না। বঞ্চাকল্পতরুভ্যশ্চ কৃপা সিন্ধুভ্যৈব চ পতিতানাং পাবনেভ্যো বৈষ্ণবেভ্যো। হরিহরয় নম কৃষ্ণ যাদবায় নম, হরিহরয় নম কৃষ্ণ যাদবায় মাধবায় কেশবায় নম। গোপাল গোবিন্দ রাম শ্রী মধুসূদন, গোপাল हर गिरिधारी गोपीनाथ मदन मोहन, गिरिधारी श्री चैतन्य नित्यानंद श्री अद्वैत सीता, हरि गुरु वैष्णव भागवत गीता, हरि गुरु रूप सनातन भट्ट रघुनाथ, रूप सनातन श्रीजीव गोपाल भट्ट दास रघुनाथ। এই ছয় গোসাইর করি চরণ বন্দন, আর যাহা হইতে বিঘ্ন নাশ অভীষ্ট পূরণ। এই ছয় গোসাই যার মুই তার দাস, সবার পদ রেণু মোর পঞ্চগ্রাস। তাদের চরণ সেবী ভক্ত শোনেবার, আমার জন্মে জন্মে হয় এই অভিলাষ। এই ছয় গোসাই যবে ব্রজে কইলা বাস, রাধা কৃষ্ণ নিত্য লীলা করিলা প্রকাশ। আনন্দে বল হরি ভজ বৃন্দাবন, গুরু বৈষ্ণব পদে মজাইয়া মন, গুরু বৈষ্ণব পাদ পদ্ম করিয়া
कहे नरोत्तम दास। हरे कृष्णा 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 हरे हरे, हरे राम 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 हरे हरे। हरे कृष्णा जय गौर हरि श्री श्री गुरु गौरंग गंधर्विका गिरिधारी श्री राधा गोविंद गोपीनाथ मदन मोहन श्री जगन्नाथ बलदेव सुभद्रा श्री राधारमण देव धमेश्वर श्री गौर सुंदर श्री जगन्नाथ देव श्री गिरिराज महाराज श्री राधा दामोदर जी गंतराज श्रीमद भागवतम तुलसी महारानी तथा संध्याकालीन भगवत अधिवेशन महामहोत्सव की परमाराध्य श्री गुरुपाद पद्म विष्णुपाद भक्ति कुमुद श्रील संत गोस्वामी ठाकुर की जाय। जगत गुरु श्रील प्रभुपाद भक्ति सिद्धांत सरस्वती गोस्वामी ठाकुर की जाय। सपार्षद सच्चिनंदन श्री गौर सुंदर की जाय। सपार्षद श्रील प्रभुपाद की जाय। कृपानुग गुरुवर्ग की जाय। अंतराय श्रीमद भागवतम की जाय। श्रोता भक्त वृंद की जाय। संध्याकालीन भागवत अधिवेशन महामहोत्सव की जाय। हिताय गौर प्रेमानंदे हरि हरि।